মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এমন একটা গুনাহগার ব্যক্তি ছিল, জীবনে এমন কোন গুনাহ নাই যে গুনাহ সে করে নাই, জীবনে এমন কোন অন্যায় নাই যে গুনাহ সে করে নাই, এমন কোন অন্যায় নাই যে অন্যায় সে করে নাই। মৃত্যুর আগ মুহূর্তে সেই বান্দা আল্লাহ তাআলার কাছে তওবা করছে, আর আল্লাহ তাআলা গুনাহ সকল গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতি বানায় দিয়েছে। আর আমরা দুনিয়ার মানুষ, আমরা কবে দুনিয়ার জমিন থেকে চলে যাব জানি না, আমরা দুনিয়ার জমিন থেকে কবে চলে যাব জানি না। আজকে রাত্রেবেলা যখন বালিশের মাথাটা লাগাবেন, বালিশের মাথাটা লাগায় একটা আবার চিন্তা করবেন, ঘরের বাতি বন্ধ করে দিয়া আসমানের দিকে তাকাইয়া, উপরের দিকে তাকাইয়া চিন্তা করবে, আমি আজকে দুনিয়ার জমিনে আছি, আজকে আমি সারা দিনের সূর্যটা আমি দেখতে পাইলাম। আল্লাহ তাআলা তো বলছেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবান মুআজ্জালা, নির্ধারিত সময় তো আমার বরফ চলে আসবে, আমি যে রাত্রিবেলা ঘুমিয়ে যাব, আমি কি আগামী কালকের সূর্যটা আমি দেখতে পাইব? আগামী কালকের সূর্যটা কি আমার নসিবে আছে কিনা? এইভাবে মৃত্যুর মোরাকাবা করবে আর চিন্তা করবে, আল্লাহ তাআলা তো কত গুনাহগার ব্যক্তিকে আল্লাহ তাআলা তো মাফ করে দিছে, ৯৯টা মেয়ে যে কুরবানি করলো, হত্যা করলো, অন্যায় ভাবে ৯৯টা মেয়েকে হত্যা করলো, আল্লাহ তাআলা তো তাকেও মাফ করে দিছে। আমি তো এত বড় গুনাহগার হই না, আমি তো ৯৯টা খুন আমি করি নাই, তাহলে আল্লাহ তাআলা আমাকে কেন মাফ করবে না? আল্লাহ তাআলা আমাকে কেন মাফ করবে না? এইভাবে চিন্তা করলে, এইভাবে মনকে স্থির করেন, আর বেশি বেশি আল্লাহ তাআলার কাছে তওবা করেন। আস্তাগফিরুল্লাহ, আমি কাজ করতেছি, আমার হাত কাজ করতেছে, আমার পা কাজ করতেছে, জবানে যদি আমি নাকি আস্তাগফিরুল্লাহ, জবান দিয়ে আমি করতেছি আস্তাগফিরুল্লাহ, মা বোনেরা চাল ধৌত করতেছেন, পড়েন আস্তাগফিরুল্লাহ, মা বোনেরা রান্না চড়ায়, পড়েন আস্তাগফিরুল্লাহ। এইভাবে বাড়িতে সবাই যদি এইভাবে আস্তাগফিরুল্লাহ 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 এইভাবে সবাই যদি আল্লাহ তাআলার কাছে তওবা করতে থাকে, আল্লাহ তাআলা বলেন, যেই বান্দা যেই বান্দি আমার কাছে তওবা করে, আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির বেশি কাছাকাছি হয়ে যাই। যেই বান্দা আমার কাছে তওবা করে, আমি ওই বান্দার কাছাকাছি হয়ে যাই। যেই বান্দি আমার কাছে তওবা করে, আমি ওই বান্দির কাছাকাছি হয়ে যাই। আর দুনিয়ার জমিনে ওই বান্দা যখন কোন বিপদে পড়ে যাবে, ওই বান্দি যখন কোন বিপদে পড়ে যাবে, আর আমি আল্লাহ তাআলাকে একটা বার যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তাআলা বলেন, আমাকে যখন বান্দা মায়ার নজরে ডাক দেয়, বান্দা যদি এইভাবে প্রত্যেক দিন আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে বান্দার যদি কোনো বিপদ চলে আসে, বান্দা যখন আমাকে একটা বার ডাক দেবে, আল্লাহ আমি বিপদে পড়ছি, আল্লাহ তুমি উদ্ধার করে দাও, আল্লাহ তাআলা বলেন, আমার প্রিয় বান্দা, আমার প্রিয় বান্দি, যত বড় বিপদ আসুক না কেন, যত বড় ঝড় তার উপরে আসুক না কেন, আমি আমার প্রিয় বান্দা বান্দি, আমি সকল কষ্ট আমি আল্লাহ দূর করে দেব। সুবহান। এর জন্য আমাদের সব সময় উচিত হলো, সব সময় আমরা তওবা করব। আমরা যদি সব সময় তওবা করি, তাহলে আমাদের কি হবে? একজন ইমাম বলছে, আমি যখন হাদিস সংরক্ষণ করার জন্য আমি যখন রাস্তা দিয়ে বের হলাম, আমি যখন চলতে চলতে যখন সন্ধ্যা হয়ে গেল, এশার নামাজ একটা মসজিদে আমি আদায় করলাম, মুয়াজ্জিনকে আমি বললাম, আমাকে মসজিদে থাকার একটি স্থান দিবা? ওই ব্যক্তি মুয়াজ্জিন বলতো, না আমি দেব না,
কারণ মসজিদের কমিটি থেকে নিষেধাজ্ঞা আছে, কাউকে মসজিদে জায়গা দেওয়া যাবে না, রাত্রে কাউকে স্থান দেওয়া যাবে না। এইভাবে যখন ওই ইমাম যখন রাস্তা দিয়ে চলতেছে, দেখে সামনে একটা যুবক, সেই যুবকটা রুটি বিক্রি করতেছে। রুটি যখন বেলে বলে আস্তাগফিরুল্লাহ, রুটি যখন তাওয়ায় দেয় বলে আস্তাগফিরুল্লাহ, রুটি তাওয়া থেকে উঠায় বলে আস্তাগফিরুল্লাহ, রুটি বিক্রি করে বলে আস্তাগফিরুল্লাহ, ক্রেতার কাছ থেকে টাকা নেয় বলে আস্তাগফিরুল্লাহ। এইভাবে ইমাম যখন এইভাবে দেখলো, যুবকটিকে জিজ্ঞাসা করলো, হে যুবক, তুমি রুটি বানাইতেছো বলতেছো আস্তাগফিরুল্লাহ, তুমি রুটি ভাজতেছো তুমি বলতেছো আস্তাগফিরুল্লাহ, রুটি বিক্রি করতেছো তুমি বলতেছো আস্তাগফিরুল্লাহ, বলো না যুবক, তুমি যেইভাবে আস্তাগফিরুল্লাহ করতেছো এর প্রতিদানে আল্লাহ তাআলা তোমাকে কি দিয়েছে বলো না। তখন যুবকটি বলতেছে, আমি এই আস্তাগফিরুল্লাহ করার কারণে প্রথমত আল্লাহ তাআলা আমার গুনাহ মাফ করে দিয়েছে, শুধু তাই নয়, আমাকে আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সেই মুস্তাজাবুদ দাওয়া কেমন? সেই মুস্তাজাবুদ দাওয়া হলো আল্লাহ তাআলার প্রিয় আশিক ওই যুবকটি বলতেছে, আমি যখন কোনো বিপদে পড়ি, আমার যত বড় বিপদে আসুক না কেন, আমার উপরে যত বড় ঝড় ঝাপটায় আসুক না কেন, আমি ওই মালিককে যখন একটা বার মন ভরে দিল ভরে আমি যখন একটা বার আল্লাহ তাআলাকে একটা বার আল্লাহ বলে ডাক দিছি, আল্লাহ তাআলা আমার ডাকে সরাসরি সাড়া দিয়েছে। এমন কোন দোয়া, এমন কোন জিনিস আমি আল্লাহ তাআলার কাছে চাইছি আর আল্লাহ তাআলা আমাকে দেয় নাই, এমন কোন হয় নাই, এমন কোনদিন হয় নাই। এর জন্য আমি সবাইকে বলবো, আমি সবাইকে অনুরোধ করে বলবো, ভাইয়েরা মায়েরা, আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাইতেছে, আমি সবাইকে বলবো, বেশি না এই একটা আমল আপনি করেন। আপনি যতক্ষণ আপনি ঘুম থেকে উঠছেন, আপনি ব্রাশ হাতে নিচ্ছেন, আপনি করেন আস্তাগফিরুল্লাহ। আপনার দিনটা শুরু হোক তওবা দিয়ে। আপনি রাত্রিবেলা ঘুমাইতেছেন, রাত্রিবেলা শুইলেন, আপনি আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে সারাদিন আপনার আমার, আসলে আমরা দুনিয়ার মানুষ, আমরা তো কথায় কথায় মিথ্যা বলি, আমরা চলতে ফিরতে আমরা মিথ্যা বলি, আমরা বাসা থেকে বেরি হই নাই, আমরা বলে আমরা ডাকাতিয়া বাজারে চলে গেছি, আমরা আসলে কথায় কথায় মিথ্যা বলি। কিন্তু আমরা যদি এইভাবে প্রত্যেকটা কথায় কথায় যদি আমরা আস্তাগফিরুল্লাহ করতে পারি আর আল্লাহ তাআলার কাছে যদি এইভাবে মাফ নিয়ে মরতে পারি, ওই যে মায়ার নবী আজরাইলকে বলছিল, আজরাইল আমার উম্মতদেরকে কিন্তু কষ্ট দিও না। ওই যে বান্দা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে তওবা করবে, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে তওবা করবে, আল্লাহ তাআলা তাদেরকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেবে, তার দুনিয়ার সকল দোয়া কবুল করে নেবে এবং আজরাইল তার মৃত্যুর কোনো যন্ত্রণাই দিবে না। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক রাস্তা দিয়ে চলতেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে চলতেছেন, সঙ্গীদেরকে বললেন, ও আমার সঙ্গীরা, পাশে তোমরা একটা কবর দেখতে পাচ্ছ নাকি? সঙ্গীরা বলল, হ্যাঁ আমি একটা কবর দেখতে পাচ্ছি, আমরা সবাই একটা কবর দেখতে পাচ্ছি। এইভাবে যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথীদেরকে বললেন, ও আমার সাথীরা, এই কবরটা কার তোমরা কি জানোনি? সাথীরা বলল, না না না, এই কবরটা কার আমরা তো জানি না। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটা আমার ভাই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে শামের কবর। এইভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথীরা বলতে লাগলো, হে আল্লাহর নবী ঈসা,
আল্লাহ তাআলা তো আপনাকে মুআজিজা দিয়েছেন, আপনি তো মৃত ব্যক্তির সাথেও কথা বলতে পারেন। আপনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা তো আপনাকে একটা মুআজিজা দান করে দিয়েছে। আপনি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে শামকে জীবিত করো, আমরা তার সাথে একটু কথা বলতে চাই। এইভাবে আল্লাহ তাআলার হুকুমে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত শামকে বললেন, শাম তুমি জীবিত হয়ে যাও। যখন হযরত শাম তিনি জীবিত হয়ে গেলেন, জীবিত হয়ে তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে যখন তাদের মধ্যে সালাম হলো, যখন তাদের মধ্যে কথোপকথন হলো, সবাই যখন কথাবার্তা শেষ করলো, সবাই কথাবার্তা শেষ করার পর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শামকে বলতেছে, ও শাম তুমি আবার কবরে চলে যাও। ও শাম তুমি আবার কবরে চলে যাও। এইভাবে শাম বলতেছে, ও আল্লাহর নবী ঈসা আমি যে কবরে যাব, আমি যে কবরে আবার চলে যাইতে আমাকে বলতেছেন আমি চলে যাব, তবে আমার একটা শর্ত হলো, আমাকে যে প্রথমবার আমাকে যে মৃত্যুর যন্ত্রণা দেওয়া হয়েছে, দ্বিতীয়বার আমাকে যেন এই যন্ত্রণা না দেওয়া হয়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও শাম মৃত্যুর যন্ত্রণাটা কেমন আমাকে একটু বর্ণনা করো না, আমাকে একটু বর্ণনা করো না রে শাম, মৃত্যুর যন্ত্রণাটা কেমন। এইভাবে হযরত শাম বলতেছে, আমি অনেক বছর আগে আমার আজরাইল রূহটা যখন আমার কবজ করে নিয়ে গিয়েছিল, আমার এখনো মনে হয় আমাকে কেউ যেন শরীরে আঘাত করতেছে। আমার মৃত্যুর যন্ত্রণা এখনো পর্যন্ত আমার সারে না। এর জন্য আমি বলতেছি, ও আল্লাহর নবী ঈসা আমাকে যেহেতু জীবিত করছে, আমি দ্বিতীয়বার এই মৃত্যুর যন্ত্রণা আমি নিব না, মৃত্যুর যন্ত্রণা আমার যেন দ্বিতীয়বার না হয়। এইভাবে নবীদেরকেও কবরের আযাব, মৃত্যুর আযাব, মৃত্যুর কষ্ট নবীদের উপরে আসছে, মৃত্যুর যন্ত্রণা সাহাবায়ে কেরামরাও করছে। কিন্তু মায়ার নবী, একটু পানি দিয়ে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এইভাবে মায়ার নবী এইভাবে আজরাইলকে বলছিল, ও আজরাইল আমার উম্মতদেরকে কষ্ট দিও না। তখন থেকে আজরাইল বলছিল, আমি আপনাকে তিন উম্মতদেরকে কষ্ট দেব না গো রাসূল। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা সবাইকেই বলে, ও আমার বান্দা বান্দীরা তোমরা আমার কাছে তওবা করো, আমি আল্লাহ মাফ করে দেব। তোমরা কত গুনাহ তোমরা করছো, তোমরা কত পাপ তোমরা করছো, আমি আল্লাহ তাআলার রহমতের চেয়েও বেশি পাপ তোমরা করে ফেলছো না। আমি আল্লাহ তাআলার রহমতের বেশি পাপ তোমরা করো নাই। অতএব তোমরা যতই পাপ করে থাকো না কেন, তোমরা যতই অন্যায় কাজ করে থাকো না কেন, আমি আল্লাহর কাছে তওবা করো। মৃত্যুর আগে যদি গুনাহ নিয়ে গুনাহগার অবস্থায় যদি মারা যাও, তোমার কবরটা হবে ভয়ঙ্কর। আর যদি তুমি গুনাহ ছাড়া যদি আসতে চাও, দুনিয়ার জমিনে তুমি বেশি বেশি আল্লাহর কাছে তওবা করো। বেশি বেশি যেই বান্দা আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করে দেয়। আমরা সবাই আবার একটু জিকির করি, লা ইলাহা
সুন্দর জমি সুন্দর আর সুন্দর গাছপালা তাহার চেয়ে অধিক সুন্দর বিশ্ব নবী আমার কমলওয়ালা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ কাঙ্গাল বেশে যায় নামাজে আল্লাহর তসবিহ যারা পড়ে কাঙ্গাল বেশে ঘোরে ঘোরে আল্লাহর জিকির যারা করবে মরণের মোরাকাবা যারা করবে চিন্তা নাই রে তার মনে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। আরেকদিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়ে চলতেছে, চলতে চলতে সামনের দিকে যায়। সামনের দিকে যত যায়, যত সামনের দিকে যায়, সামনে দেখে একটা এলাকা আল্লাহ তাআলার গজবে ধ্বংস হয়ে যাইতেছে। একটা এলাকা আল্লাহ তাআলা গজব দিতেছে, ওই এলাকাটা পুরো ধ্বংস হয়ে যাইতেছে। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু মৃত ব্যক্তিদের সাথে কথা বলতে পারতেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গ্রামবাসীদেরকে জিজ্ঞাসা করলেন, হে বস্তিওয়ালারা, তোমাদেরকে আল্লাহ তাআলা এভাবে কেন ধ্বংস করে দিল? তোমাদেরকে আল্লাহ তাআলা এত আযাব কেন দিল? তোমাদেরকে এত আযাব কেন দিল? তোমাদেরকে কেন ধ্বংস করে দিল? এবার কবর থেকে মাটির নিচ থেকে আওয়াজ আসতেছে, হে আল্লাহর নবী ঈসা, আমরা দুইটা ভুল করছিলাম, যে দুইটা ভুলের কারণে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে। মাটিটা উল্টায়া দিয়েছে, আমরা মাটির নিচে চাপা পড়ে গিয়েছি। আমরা দুইটা ভুল করছিলাম। এইভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, তোমরা দুইটা ভুল, তোমরা কোন দুইটা ভুল তোমরা করছিলা? এবার কবর থেকে আওয়াজ আসতেছে, মাটির নিচ থেকে আওয়াজ আসতেছে, হে আল্লাহর নবী ঈসা, আমরা মারাত্মক দুইটা ভুল করছিলাম। ভুল নাম্বার 1 নাম্বার ভুল হলো আমরা দুনিয়ার জমিনে আমরা দুনিয়ার প্রতি বড় মহব্বতে পড়ে গিয়েছিলাম। আমরা এই দুনিয়ার মহব্বতে পড়ে আমরা আল্লাহকে ভুলে গিয়েছিলাম। আমরা দুনিয়ার মহব্বতে পড়ে আমরা হারাম খেয়েছি, আমরা হালাল খাই নাই। আমরা দুনিয়ার মহব্বতে আমাদেরকে আঁকড়ে ধরেছিল। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, 2 নাম্বারটা কি? তখন বলতেছে 2 নাম্বারটা হলো আমাদের তাওয়াগীদের সাথে আমাদের বড় মহব্বত ছিল। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করে, হে বস্তিওয়ালারা, হে মাটির তলদেশে থাকা মানুষ, তোমাদেরকে আল্লাহ তাআলা 2টা ভুলের কারণে তোমাদেরকে আযাব দিল। 1 নাম্বার ভুল হলো তোমরা দুনিয়ার জমিনে তোমরা দুনিয়াকে বড় প্রাধান্য দিয়েছিলে, তোমরা দুনিয়াকে বড় মহব্বত করেছিলে। আর একটা কথা এখানে মনে রাখবেন, সব সময় এই কথাটা মনে রাখবেন, আপনি যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের চেয়ে আপনি যদি আপনার স্ত্রীকে বড় মহব্বত করেন,
ওই স্ত্রী আপনার ক্ষতি করবেই করবে। আপনি যদি আল্লাহর রাসূলের চেয়ে বেশি যদি আপনি আপনার বন্ধুকে ভালোবাসেন, আল্লাহ তাআলা ওই বন্ধুর মাধ্যমে আপনাকে কলঙ্কিত করবে। এইভাবে আপনি যে কোনো বস্তুকেই হোক, আল্লাহ এবং আল্লাহর রাসূলের চেয়ে আপনি যখন দুনিয়াকে বেশি ভালোবাসবেন, এই দুনিয়ায় আপনার উপর রাগান্বিত হয়ে যাইবে। আল্লাহ তাআলা দুনিয়াকে রাগান্বিত করে দেবেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। এর জন্য এই কথাটা সব সময় মনে রাখবেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল সব থেকে উপরে। ইয়ার উপরে যদি আমি যেই বস্তুটাকে আমি ভালোবাসতে চাইব, ওই বস্তুটাই আমাকে কলঙ্কিনী করবে। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা বোনের কথা জিজ্ঞাসা করলেন, তাওয়াগীদের মহব্বত তোমাদের কেমন ছিল, আর তাওয়াগীদের মহব্বত দ্বারা তোমাদের কি বোঝানো হয়েছে? এবার কবর থেকে আওয়াজ আসতেছে, তাওয়াগীদের দ্বারা মহব্বত এটাই বোঝানো হয়েছে, আমাদের দুনিয়ার জমিনে আমাদের ভালো লোকদের সাথে আমাদের ওঠা বসা ছিল না, আমাদের খারাপ লোকদের সাথে আমাদের ওঠা বসা ছিল। এর জন্য মায়ার নবী বলছেন, তোমরা দুনিয়ার জমিনে তোমার যার সাথে তোমার মহব্বত থাকবে, তার সাথেই তোমার হাসর নাসর হয়ে যাইবে। এইভাবে তাওয়াগীদের মহব্বত এটাই বোঝানো হয়েছে। দুনিয়ার জমিনে ভালো লোকদের সাথে সুসম্পর্ক রাখে নাই, যারা ভালো কথা বলছে তাদের বিরোধিতা করছে। এইভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের দ্বিতীয় বোনের কথা জিজ্ঞাসা করলেন, দুনিয়ার মহব্বত দ্বারা কি বোঝানো হয়? এবার জবাবে বলতেছে, দুনিয়ার মহব্বত দ্বারা এটাই বোঝানো হয়েছে, আমরা দুনিয়ার প্রতি এতটাই মশগুল আমরা হয়ে গিয়েছিলাম, আমরা আল্লাহ তাআলার ডাকে আযান হাইয়া আলাস সালাহ, আল্লাহ তাআলা ডাকছেন নামাজের দিকে আয়, হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে আয়। এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে ডাকছে, কিন্তু আমরা যাই নাই। আমরা হালাল হারাম বেছে আমরা টাকা আমরা হালাল হারাম জেনে আমরা কামাই রুজি করি নাই। আমরা সব সময় হারামকে প্রাধান্য দিয়েছি। আমাদের টাকা আসতেছে আমরা এটাই দেখতেছি, কোন পথে আসতেছে এটা আমরা দেখতেছি না। আমরা এই দুইটা ভুলের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে আযাব দিয়ে দিয়েছে। আমরা দুনিয়াকে বড় মহব্বত করেছিলাম, এই দুনিয়াটাই আমাদেরকে কলঙ্কিত করলো, দুনিয়াটা আল্লাহ উল্টায়া দিল। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করতেছে, তুমি একা কেন কথা বলতেছো? তুমি একা কেন কথা বলতেছো? তোমাদের গ্রামে কি আর কোনো লোক ছিল না? তখন জবাবে বলতেছে, হে আল্লাহর নবী ঈসা, আমি একা কথা বলতেছি, তার কারণ হলো সবার মুখে আগুনের বেড়ি, আগুনের শিকল দিয়ে সবার মুখে লাগাম দেওয়া হয়ে গিয়েছে, আমার মুখে আল্লাহ তাআলা দেয় নাই। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, তোমার মুখে আগুনের লাগাম কেন দেওয়া হয় নাই? তোমার মুখে আগুনের লাগাম কেন দেওয়া হয় নাই? এবার লোকটি বলতেছে, ও আল্লাহর নবী ঈসা, আমার মুখে আগুনের লাগাম দেওয়া হয় নাই, তার কারণ হলো আমি খারাপ লোকেদের সাথে চলতাম, আমার তাওয়াগীদের সাথে মহব্বত ছিল, আমি খারাপ লোকেদের সাথে চলতাম, কিন্তু খারাপ কাজ কখনো করি নাই। আমার যাদের দুনিয়ার প্রতি মহব্বত ছিল আমি তাদের সাথে চলতাম, কিন্তু আমার দুনিয়ার প্রতি বড় মহব্বত ছিল না। যাদের দুনিয়ার মহব্বত ছিল আমি তাদের সাথে চলতাম। এইভাবে তাদের সাথে চলার কারণে, খারাপ মানুষদের সাথে চলার কারণে আমি কিন্তু খারাপ কাজ করি নাই। আমাকে আযাবের মধ্যে পাকড়াও কেন করলো? কারণ আমি খারাপ মানুষের সাথে চলছি, এর জন্যই আমাকে আগুনের বেড়ি দেওয়া হয় নাই। কিন্তু আমি সিজিনের কিনারে আমি বসে আছি, আমি হাউদি ডাকতে বসে আছি, আমি সিজিনের কিনারায় বসে আছি। এইভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, সিজিন কি? জবাবে আওয়াজ এলো, সিজিন এমন একটা জেলখানা, এই জেলখানার পাশে আমি বসে আছি। এই সিজিনের একটা জ্বলন্ত কয়লা, এই দুনিয়ার দল, দুনিয়ার সমাজ। আমি এই সিজিনের কিনারে আমি বসে আছি,
আমি যেহেতু খারাপ মানুষের সাথে চলছি কিন্তু খারাপ কাজ করি নাই, আল্লাহ তাআলা আমাকে যদি মাফ করে দিত আমি বড় খুশি হয়ে যাইতাম। এর জন্য মায়ার নবী বলছে, তুমি যদি বেঈমানের সাথে যদি তুমি দুনিয়ার জমিনে মহব্বত রাখো, ওই কিয়ামতের ময়দানে তোমার বেঈমানের সাথে হাসর নাসর হবে। ওই বেঈমান যদি জাহান্নামে যায় তোমারও জাহান্নাম হয়ে যাবে। আর যদি তুমি দুনিয়ার জমিনে একটা ভালো লোকের সাথে চলো, ওই ভালো লোকের উসিলায় আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে দিয়া তোমাকে জান্নাতি বানায় দিতে পারে। সুবহানাল্লাহ। এর জন্য কয়েকটা কথা বললাম, কয়েকটা কথার এক নাম্বার কথা হলো, আমরা যখন যে কাজ করব আমরা তওবা করব, আর আমরা ভালো লোকদের সাথে চলবো। আর যদি আমরা মৃত্যুর যন্ত্রণা থেকে আমরা বাঁচতে চাই, আমরা আল্লাহকে বিশ্বাস করব, রসুলকে বিশ্বাস করব, আমাদের পারিবারিক সম্পর্ক বজায় রাখবো, ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব রাখবো না, বোন ভাইয়ের সাথে দ্বন্দ্ব রাখবো না, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবো। যদি এই কাজগুলা কেউ করতে পারে, আল্লাহ তাআলা বলছেন মায়ার নবীর মাধ্যমে আব্দুল্লাহ তাদের মৃত্যুর যন্ত্রণা দিবে না। এর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি তওবা করে নেক আমলের জিন্দেগি নিয়ে গুনাহমুক্ত জিন্দেগি গড়ে ভালো মানুষদের সাথে চলে আল্লাহ তাআলা আমাদেরকে যেন জান্নাতি বানায়। সকলেই বলুন আমিন। কথাই বলতে হয়ে থাকলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আমার আচরণের ত্রুটি হয়ে থাকলে আপনাদের কাছে ক্ষমা চাই। আমার জন্য সকলে দোয়া করবেন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।